বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। তো এখানে আমি মাছ নিয়েছি 7 পিস রুই মাছ। সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছটা ভালো করে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাছ ভালো করে মশলা পায়। এভাবে করে মেখে নিয়েছি। আমি রান্নায় চলে যাচ্ছি। সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। চুলাটা অন করে দিয়ে মাছটা দিয়ে এপাশ ওপাশ একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, এরকম লোক আসা পর্যন্ত। আর ফোড়ন দিচ্ছি জিরা, একটা সাদা এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর 2টো শুকনো মরিচ। মশলাগুলো ভালো করে একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে একটু ব্রাউন কালার করে নিচ্ছি এরকম। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে ছোটো 2টা টমেটো পেস্ট আছে। পেঁয়াজ বাটা দিচ্ছি, বাদাম বাটা দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ। আর যে কোনো বাদাম এখানে ইউজ করা যাবে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরের গুঁড়া। আর দিচ্ছি মাছের মশলা। আর সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই ফেটানো 3 থেকে 4 টেবিল চামচ। আবারও আমি দ্বিতীয় ধাপে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এরকম লোক আসা পর্যন্ত। এবার আমি ফাইনালি পানি অ্যাড করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট করার জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। ঢাকনা দিয়ে রান্না করে নেব পারফেক্ট গ্রেভিতে আসা পর্যন্ত। আমার রান্নাটা একেবারে শেষের দিকে। 3টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, আমার রান্না কমপ্লিট একেবারে পরিবেশনের জন্য। সেম রেসিপি ফলো করে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রেসিপিটা করে নেওয়া যায়। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।